আজকে তাহলে কি রেসিপি বানাচ্ছো? আজকে আমি বানাবো গলদা চিংড়ির মালাইকারি। আচ্ছা, গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি, বাহ, এ তো অসাধারণ টেস্ট হবে। হ্যাঁ দারুণ লাগে। একবার একবার তুমি বানিয়ে খেয়েছো? হ্যাঁ, দারুণ টেস্ট। চলো তাহলে দেখা যাক। তো বন্ধুরা, এই দেখুন আমি মালাইকারি করার জন্য গলদা চিংড়ি যে মালাইকারিটা করবো তার জন্য কী কী নিয়েছি সেগুলোই আমি দেখাবো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4টা, এখানে পোস্ত নিয়েছি 2 চামচ, সাদা সরিষা 2 চামচ, ওইখানে জিরে, এইখানে নারকেল একটা কুড়িয়ে নিয়েছি, মানে পুরোটা লাগে না, কিছুটা লেগেছে, আর এইখানে কিছুটা গরম মশলা। গরম মশলা, হ্যাঁ, দারচিনি, লং আর এলাচ। আর এখানে এখানে চিংড়িটা। চিংড়িটা, হ্যাঁ বাহ, চিংড়িটা ভালো করে বেছে নিয়েছো না? হ্যাঁ, ভালোভাবে বেছে নিয়েছি। এই দেখুন, এই যে মাথার কাছে যেটা নোংরা থাকে সেটাও কেটে নিয়েছি, আর পিঠের কাছে যে একটা সুতো ভাব থাকে নোংরা, ওটাও আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। ঠিক, এই দেখুন এইভাবে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর। তো চলো তাহলে এরপরে দেখো কি করবো মা। এখানে আমি নুন হলুদটা মাখিয়ে নিব। আচ্ছা, এখানে আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি, এখানে নুন দিচ্ছি স্বাদ মতো যতটা লাগবে। এরপরে এটা আমি ভালোভাবে মেখে নেব, এইভাবে মিক্স করে মিক্স করবো নুন হলুদ দিয়ে। নুন আর হলুদ দিয়ে। হ্যাঁ, এটা কি কিছুক্ষণ রাখতে হবে মা? একটু রাখছি। মাখা হয়ে গেছে? হ্যাঁ, মাখা হয়ে গেছে। আচ্ছা, এরপর কি করবো মা? এরপরে আমি এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম না, এটা আমি এখানে দিয়ে দেবো, আর কিছুটা গরম জল দিয়ে দেবো নারকেলের দুধটা বের করার জন্য। আচ্ছা, গরম জল দেবে নাকি? হ্যাঁ, গরম জল লাগবে। আচ্ছা, গরম জলটা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, নারকেলের দুধটা আমি বের করে নেবো, একটু ঠান্ডা হোক, তারপর হাত দিয়ে এই যে দিয়ে দিলাম আমি জলটা। এটার মধ্যে ওই নারকেলের দুধটা বের করে। হ্যাঁ, এরপরে আমি যেটা করব সেটা আমি সরষে পোস্তটা আর লঙ্কাটা আমি বেটে নিব। পোস্তটা কাঁচা লঙ্কাটা একসাথে মানে ইয়েতে করে বেটে নেব। আমি শিলনোড়াতেই বাটবো। শিলনোড়াতে বাটবো? হ্যাঁ, ঠিক আছে, চলো বেটে। সরষে, সাদা সরষে, পোস্ত আর 4টা কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নিচ্ছি ঠিক আছে শিলনোড়াতে এইভাবে। বাটা মশলার কিন্তু টেস্ট একটা আলাদা রকম হয়। আর এটা তো লাগবেই বাটা, না রসুন পেঁয়াজ ছাড়া তো। ছাড়া। তো হয়ে গেছে নাকি? এটা বাটা হয়ে গেছে, দেখুন আমি কেমনভাবে বেটে নিলাম। এই যে এইভাবে বেটে নিতে হবে। এরপর আমি তুলে নেব বাটিতে। ঠিক আছে, তুলে নাও। এই দেখুন আমার বাটা হয়ে গেল, তুলে নিলাম বাটিতে। চলুন এবার দেখাচ্ছি। দেখুন আমি কড়া বসিয়ে নিয়েছি, এরপর আমি তেল দিয়ে দেবো, সরষের তেল, মাছটা ভাজার জন্য। তেল এখন গরম হয়ে গেছে, এরপর আমি মাছটা এক এক করে ছেড়ে দেবো ভাজার জন্য। আর এবার দিতে হবে, এবারে হবে না, একবারে হবে না। ছোটো আছে না, এটা আমি ভালোভাবে ভেজে নেব। আজকে যেটা বানাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, রসুন পেঁয়াজ কিছুই লাগছে না। কিন্তু মাছ আছে, মাছটা আছে কিন্তু মানে রসুন পেঁয়াজ কিছুই লাগছে না। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে ভাজা। এরপর আমি তুলে নেব। একটা খুব সুন্দর গন্ধ আসছে, খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। পুরীতে সমুদ্রেতে গেছিলাম, হ্যাঁ, তখন দেখেছে মাছ ভাজার যে গন্ধগুলো ছিল না, সেই গন্ধটাই আসছে। এই দেখুন এইভাবে আমি আরেকবার হবে আমি ভেজে নেব। ভেজে নাও, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে ভেজে নেবেন মাছটাকে প্রথমে। চলুন এরপরে স্টেপে দেখাচ্ছি কি করছি। দেখুন এইভাবে আমাকে চটকে চটকে নিতে হবে নারকেলটা, যেটা কুড়িয়ে রেখেছিলাম না, ওইটা দুধ বের করতে হবে। এই দেখুন
এটা আমার হয়ে গেছে। এরপর আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এই দেখুন বা নারকেলের দুধটা বেরিয়ে গেল না? বেরিয়ে গেল এটা। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে নারকেলের দুধটা আপনাদেরকে বের করে নিতে হবে, খুব সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিতে হবে। এই যে দুধটা আমার বেরিয়ে গেল। বাহ, এরপর আর কী করছি আমি দেখাচ্ছি, আসুন। এই যে যেটা আমি মাছটা ভাজলাম না, ওই তেলেই আমি করবো। তো আমি তেল কিছু দেবো না, এটা আমি কয়েকটা ফোড়ন দেবো শুধু। ফোড়ন লাগছে না তোমার? হুম, কী কী ফোড়ন লাগছে? ওই যে গোটা জিরেটা, গোটা জিরে ছোটো চামচের 1 চামচ, এটা আমি দিয়ে দেবো। এরপর কি দিচ্ছ? এটা যেটা গরম মশলা বললাম না, 2টো এলাচ, 4টে লং, 2 দারচিনি, সেটা দিয়ে দেবো। পোস্ত আর লঙ্কা যেটা বাটা ছিল সেটা আমি দিয়ে দেবো। ভালোভাবে কষতে হবে মশলাটা। মশলাটা এরপর আমি কয়েকটা গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা না? হ্যাঁ, এই ছোটো চামচের 1 চামচ দিচ্ছি আমি জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া। এটা যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, ওই জন্য আমি আর কোনো ঝাল লঙ্কা দেবো না। আর এখানে 1 চামচ হলুদ গুঁড়া। এটা একটু ভালোভাবে কষতে হবে মশলাটা। আমার কষা হয়ে গেছে দেখুন, এই যে পুরো তেল ছাড়ছে। এরপর আমি নারকেলের যে দুধটা সেটাই আমি দিয়ে দেব, কোনো জল ব্যবহার করব না। এই যে নারকেলের দুধটা দিয়ে দিলেন? হ্যাঁ, নারকেলের দুধটা দিয়ে জলটা বাদ দিয়ে এটা দিয়ে করতে হবে? এটা দিয়েই করবো। হ্যাঁ, এরপরে আমি একটু নুন দেবো। হাফ চামচের মতো নুন দিয়ে দেবো। হাফ চামচের মতো নুন? হ্যাঁ, বড় চামচ? আমার লাগছে যতটা, না না, পরিমাণটা যেরকম লাগছে সেই অনুপাতে মাছটাতে দেয়া আছে। এটা আপনাদেরকে বন্ধুরা বুঝে নিয়ে করতে হবে, যতটা পরিমাণ আপনাদের থাকবে সেই অনুপাতে আপনাদেরকে সবকিছু দিতে হবে। হ্যাঁ, এরপরে এটা আমি একটু ঢাকনা দিয়ে একটু আমি ফুটতে দেবো। আচ্ছা, মোটামুটি কতক্ষণ তাও? একটু একটু বলতে 2-3 মিনিট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন বন্ধুরা 2-3 মিনিট পরে আমরা ফিরে আসছি। বন্ধুরা 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এই তো তোমার ফুটছে, এটা ফুটছে আমার। এরপর আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি? ছেড়ে দেবো, হ্যাঁ। এই যে, আর ঝোলের মধ্যে কিছু দেবে না এটা? না, আর কিছু লাগবে একটু হালকা চিনি দেবো। আচ্ছা আচ্ছা। আর নামাবার সময় একটু গাওয়া ঘি দেবো। গায়ে কি? মাছটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হাফ চামচের থেকেও কম চিনি একটু দিচ্ছি স্বাদটার জন্য। এরপরে আমি মিডিয়াম আছে একটু 5 মিনিটের জন্য আবার একটা সিদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ফিরে এলাম। এই দেখুন আমার ফুটে গেছে। এরপর আমি গাওয়া ঘিটা দিয়ে দিব। এই যে এই চামচ আর হাফ চামচ, বড় চামচ। হ্যাঁ,
তো দেখুন আমার হয়ে গেছে, এই যে ফুটে গেছে। এরপর আমি নামিয়ে নিব, ঠিক। গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে, চলুন এরপর সার্ভ করে দেখাচ্ছে কীরকমভাবে মা রাখছে, আপনাদেরকে দেখাচ্ছে। এরপর কোনো কি ধনেপাতা না না, এটা কিচ্ছু লাগে না, কিচ্ছু না, কিচ্ছু মানে জাস্ট একটা তুমি প্লেটে এরপরে এটা ভালো করে ঢেকে রেখে দেবে। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখুন গলদা চিংড়ির মালাইকারি রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও নামিয়ে একটা জায়গাতে ভালো করে রেখে নেবেন, সাজিয়ে নিয়ে পরিবেশন করুন আরামসে বাড়ির সবার সাথে। রেসিপিটা তৈরি করে খান। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পরের দিন আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। মা কিছু বলবে? হ্যাঁ, এটাই বলবো বন্ধুদের যে অনেকবার অনেক রকম তো বানিয়ে খেয়েছেন, এটা একবার বানিয়ে খান, কেমন লাগে একবার জানাবেন। গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি। চলুন তাহলে বাই বাই, আসছি আজকের মতো।